রিনি আমাকে স্পেসিফিক্যালি বলতেছিল এই পাঞ্জাবিটা পরো, অনেকদিন পরনি, তো সেটাই নিয়ে আসলাম। পাহাড়ের চারদিকে এত ভালো লাগছে আর ময়ূরের ডাক শোনা যাচ্ছে। বিয়ে মাত্র শুরু হচ্ছে। She is waving at us. প্লিজ লেটস ইট ব্রেকফাস্ট এন্ড দেন উইল হ্যাভ টু লিভ। সোজা এখান থেকে বেরিয়ে যাব, অফিস যাব, অফিস থেকে তারপরে বাড়ি যাব। এখানে রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ইডলি আছে, সাথে পুরি, সাগো। কেউ লিভ নিই আমরা, সব ওই হাফ ডে কাজ হবে আর কি। 9:10 বাজে আর আমরা এখন এখান থেকে রওনা দিলাম, পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা। আজকে অটো পেতেও অনেকটা কষ্ট হচ্ছে, মানে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে কখন যাবো বাড়িতে। এটা হচ্ছে এখানকার ভাষায় বলে আঙ্গুরি রসমালাই। তার জন্য ছোটখাটো একটু প্ল্যান করেছি, যেটা বাবাকে না একদম জানাইনি, কারণ কি বাবাকে যদি সেগুলো জানানো হয় তাহলে বাবা আগেই ব্যাগরা দিয়ে দেবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি তো এখানে এখনও সেইলমেই আছি, এখন বাজে সকাল 6:05। আজকে ভীষণ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। কুর্তা পাজামা পরে রেডি। এই পাঞ্জাবিটা জানি না তোমাদের দেখিয়েছিলাম কি দেখাইনি, আর যদিও দেখে থাকো আবারও বলে দিচ্ছি, এই পাঞ্জাবিটা হচ্ছে আমার আশীর্বাদের পাঞ্জাবি। তো ওইটাই আজকে পরেছি। রিনি আমাকে স্পেসিফিক্যালি বলতেছিল এই পাঞ্জাবিটা পরো, অনেকদিন পরনি, তো সেটাই নিয়ে আসলাম। অ্যান্ড ভালো লাগছে, হালকা ঠান্ডা। সেলেমে কিন্তু ওয়েদার খুব একটা ঠান্ডা ঠান্ডা ভাব একেবারেই নেই। রাতেবেলাটা হালকা একটা ঠান্ডা আবহাওয়া ছিল, এখন এরকমই হয়ে যাচ্ছে, মানে ওই জ্যাকেট ট্যাকেট কিছু লাগবে করে তো একেবারেই মনে হচ্ছে না। ব্যাঙ্গালোর থেকে সম্পূর্ণ আলাদা একদম ওয়েদারের কন্ডিশন। তো যাই হোক, আমরা রেডি হয়ে এখন অপেক্ষা করছি, ড্রাইভার আসছে। ও জাস্ট ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, ও আসলেই আমরা বেরিয়ে পড়বো। সকাল সকাল তোমাদের রিসর্টের একটু ভিউটা দেখাচ্ছিলাম, এত সুন্দর, মানে পাহাড়ের চারদিকে এত ভালো লাগছে আর ময়ূরের ডাক শোনা যাচ্ছে আর বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। আর এখন এই পাশে আছে সবাই, এই যে আমরা এখানে সব দাঁড়িয়ে রয়েছিলাম। আর এই নারকেলের গাছগুলো দেখেছো, কত মানে হাতের নাগালে নারকেলগুলো। দেখা যাক, এনিওয়েজ না নেবো না এটা বলছি না, দেখা যাক পরে যদি আরেকটু ঘুরিয়ে দেখাতে পারি। BTS, yes. বিয়ে মাত্র শুরু হচ্ছে। She is waving at us. Yeah, is she waving at us? Probably can't see that. Hi. Hi. Everyone's dressed. সবাই একদম রেডি হয়ে এখন আমরা ঢুকছি, একদম ঠিক সময় মতো এসে পৌঁছেছি। বিয়ে মাত্র শুরুই হচ্ছে, স্টেজে উঠলো ওরা দুজন। তো চলো ভেতরে গিয়ে দেখি।
உலகம் வாழ்க, உயர்வெல்லாம் வாழ்க, உலகம் வாழ்க, உயர்வெல்லாம் வாழ்க, உலகம் வாழ்க, உயர்வெல்லாம் வாழ்க. நாம் இந்த மண்ணுலகத்தில் நிறைந்து வாழ்க, சான்றோர் வாழ்க, சார்புகள் வாழ்க, சான்றோர் வாழ்க, சார்புகள் வாழ்க. நீங்க வாழ்க மணமக்கள் எல்லாரும் வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள், வாழ்க. பெற்றோர்கள் আমরা দুজন এখানে বসে রয়েছি আর বাকিটা போற்றுதலுக்குரியவர்கள், வணங்குதலுக்குரியவர்கள், வாழ்த்துதலுக்குரியவர்கள். I am scared to do it. அவர்கள் எத்தனையோ வீடு வெவ்வேறாக இருக்கலாம். Please. Let's eat breakfast and then we'll have to leave.
বিয়ে সব অনুষ্ঠান হয়ে গেছে, ফটো তোলাও হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট করে আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব, অফিস যাব, অফিস থেকে তারপরে বাড়ি যাব। আজকে বহুত হেক্টিক দিন হতে চলেছে। এখানে রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ইডলি আছে, সাথে পুরি সাগো, সাথে আছে পোঙ্গল অ্যান্ড সাম্বার, এখানে ইডিয়াপ্পাম আছে অ্যান্ড কেসরি ভাত, তার সাথে 3 রকমের চাটনি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার। আমরা বিয়েবাড়ি থেকে রিসর্টে চলে এসেছি, আর বিয়েবাড়ি থেকে বেরোনোর সময় ওরা তো এখানে সবাই রিটার্ন গিফট দেয়। তো রিটার্ন গিফটের মধ্যে এখানে কিছু স্ন্যাক্স রয়েছে, কিছু মিষ্টি রয়েছে। এই ব্যাগটা নিয়ে এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে বেরোবো। আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, মেয়েদের তো একটু সময় লাগবে, শাড়িটারি পরেছিল, তো ওরাও গেছে এখন ফ্রেশ হতে। বাজে 9:45, আই থিঙ্ক 9:45 বাজে। আরও 10-15 মিনিট হাতে সময় রেখেছি আমরা। 9টার মধ্যে এখান থেকে বেরোনোর ইচ্ছা। তবে যে তোমাদের বলছিলাম এখান থেকে ডাইরেক্ট যাবো অফিসে, তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব অফিসে। মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো প্ল্যান মানে এক্সপেক্ট করছি লাগবে। তো 1টা নাগাদ আমরা পৌঁছাবো ব্যাঙ্গালোর। ওখানে ডাইরেক্ট আগে অফিসেই যাব, সবাই অফিসেই ডিভোট করবো, কারণ ওখান থেকেই পিক আপ হয়েছিল সবার। আর ওখানে যখন যাচ্ছি তো একবারে সবাই কাজ আজকে শেষ করে, কেউ লিভ নিই আমরা, সব ওই হাফ ডে কাজ হবে আর কি। তো গিয়ে তারপরে 4:30-5টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যাব। এত সকাল সকাল উঠা হয়েছে না, বেশিক্ষণ বসে থাকা যাবে না, সেটাই প্ল্যান আছে। দেখতে ভালো লাগে না, পুরো একটা টিম মিসিং হঠাৎ করে। তো যাই হোক, তো ওখানে যাব, অফিসে যাব, অফিসে কাজ করে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তারপরও আরও একটা কাজ আছে, দেখি ওটা আজকেই ইচ্ছা আছে শেষ করার। যদি করতে পারি তাহলে জানাবো কি কাজ। आइए आपका इंतजार था। Did you give the keys? चलो। But he said to wait for like 2 minutes. क्यों? Who said? He said he'll check the room and. Oh, अच्छा. Why are you, Rishi? Why are you wearing a bindi with this? Huh? Why are you wearing a bindi with the outfit? Because I didn't look myself in the mirror. 9:10 বাজে, আর আমরা এখন এখান থেকে রওনা দিলাম। পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা। সো উইল রিচ বাই হোয়াট, লাইক 1 PM? উইল রিচ বাই হোয়াট, 1 PM? Yes. সো 1 PM। সেলাম থেকে বেরোনোর পর তোমাদের সাথে আর কথাই হয় নাই, দেখানোর মতো কেমন কিছু ছিল না। সেই গাড়ি করে এসেছি, মাঝে তো ঘুমিয়েছি যতটুকু পেরেছি, ঘুমিয়ে সময়টা কাটানোর চেষ্টা করেছি, কারণ অফিসে এসে কাজ করতেই হতো। তো অফিসে কাজটা শেষ করে এখন বেরোচ্ছি। বাজে 6টা, অলমোস্ট 6টা বাজে। অটোর জন্য ওয়েট করছি। আজকে অটো পেতেও অনেকটা কষ্ট হচ্ছে, মানে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে কখন যাবো বাড়িতে। বাট ঠিক আছে, যাই বাড়ি, তারপরে বাকি কথা হবে। আজকে সন্ধেবেলাতে, ইনফ্যাক্ট আজকে পুরো দিনে তোমরা আমাকে দেখতেই পাওনি। ভেবেছিলাম অফিস থেকে এসে ভিডিও করবো, বাট সত্যি কথা বলতে আর হয়ে ওঠেনি। দুটো কারণে, এক হচ্ছে আমার ফোনে ছিল না স্পেস, রিমো আসলো আমার ফোন থেকে সমস্ত ভিডিও নিয়েছে, তারপরে আমার ফোনটাতে স্পেস যখন হয়েছে তখন চার্জ শেষ হয়ে গেছিলো। তারপর অ্যাজ ইউজুয়াল আমি আমার রুটিনে চলে গেছিলাম, সেটা হচ্ছে ডিনার বানানো। আজকে বানিয়েছিলাম মাছের ঝোল আর ভাত, সিম্পল খাওয়া দাওয়া, কারণ কি অনেকদিন বাদে না এরকম সিম্পল খাওয়া দাওয়াও খেতে বেশ ভালো লাগছিলো। আর সাথে দেখো কি আছে আমার হাতে, দেখতে খুবই লোভনীয় জিনিসটা, আমি শিওর তোমরা সবাই ভীষণ পছন্দ করো। এটা সাসপেন্স নিয়ে খুলতে হচ্ছে, কারণ খুব টাইট করে আটকানো। এই দেখো, এটা হচ্ছে এখানকার ভাষায় বলে আঙ্গুরি রসমালাই, কিন্তু এটাকেই আমরা ছোটবেলা থেকে রসমালাই বলে চিনি। ছোট ছোট রসগোল্লার যে রসমালাইটা খেতে দুর্দান্ত হয়, অনেকে মালাইগুল্লাও বলে। আমি ডিফারেন্ট মিষ্টির দোকানে ডিফারেন্ট দেখি। মালাইগুল্লাটা মেবি এর থেকে বড় সাইজের, রসগোল্লার মতো ওটাকে ইয়ের মধ্যে দেয়, বাট এইটাকে আঙ্গুরি রসমালাই বলে এটা প্রচলিত। কিন্তু আমাদের দিকে এটাকেই রসমালাই বলে আমরা চিনি, এবং এটা আমি ভীষণ ভালোবাসি, রিমোও ভালোবাসে। তাই এখন দেখো দুটো স্পুন নিয়ে চলে এসেছি, আমি আর রিমো বসে বসে একটু খাবো। আনা হয়েছিল বাবা আর রিমোর জন্য, বাট বাবা ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর রিমো এটাকে এখন শেয়ার করে খাবো। বাবা ঘুমিয়ে পড়েছে কথাটা বলতে গিয়ে মনে পড়লো, তোমাদেরকে তো ভালোভাবে ডিটেলসে বলাই হয়নি। বাবার আসতে চলেছে বার্থডে, এই ব্লগটা তোমরা যখন দেখতে পাবে সেদিন হচ্ছে বাবার বার্থডে। কিন্তু আমরা সবসময় রাত্রিবেলা 12টার সময় বার্থডে সেলিব্রেট করে থাকি। এইবারে এখন রাত্রিবেলাতে কিছু আর করছি না, কারণ বাবা না অত রাতে জেগে থাকতে একদম পছন্দ করে না, একদম ঘুমিয়ে পড়ে, এতক্ষণ নাক ডাকতে শুরু করে দিয়েছে। তো আগামীকাল বাবার বার্থডে সেলিব্রেশন হবে, তো তার জন্য ছোটোখাটো একটু প্ল্যান করেছি, যেটা বাবাকে না একদম জানাইনি, কারণ কি বাবা
বাবাকে যদি সেগুলো জানানো হয় তাহলে বাবা আগেই ব্যাগরা দিয়ে দেবে। তো সেসব একদম চুপি চুপি। 80th বার্থডে, এটা সব থেকে বড় ব্যাপার। রিমু আমাকে মনে করে দিল কি কি পয়েন্ট আমি ভুলে যাচ্ছি তোমাদের জানানোর জন্য। পয়েন্ট না, মানে this is the biggest deal is not that it's his birthday, the biggest deal is it's his 80th birthday. সত্যি বার্থডে প্লাস 80th বার্থডে। আর সব থেকে বড় কথা বাবা এবছর এখানে আছে। এর আগে বাবা লকডাউনের সময় ব্যাঙ্গালোরে ছিল, বা সেই সময় না আমরা কিছু করতে পারিনি, কারণ কি লকডাউন ছিল বলে জাস্ট একটা কেক নিয়ে এসে কাটা হয়েছিল, সেটা 75th বার্থডে ছিল। তো 5 বছর বাদে আবার বাবা এখানে। তো হ্যাঁ, এর জন্য আমরাও খুবই এক্সাইটেড, দেখা যাক কি কি করি। অনেক কিছু প্ল্যান করেছি, ছোটখাটো, খুব বাড়াবাড়ি নয়, কিন্তু হ্যাঁ বাবাকে কিছু জানানো হয়নি। এবার কালকে যখন বাবাকে এগুলো বলা হবে দেখা যাক বাবার কি রিয়াকশন হয়। আর হ্যাঁ, এখন তো বাবা আর মায়ের শিলিগুড়ি যাওয়ার সময় চলে এসেছে, তো আমি হ্যাপি কি অ্যাটলিস্ট বাবা মারা বার্থডেগুলো কাটিয়ে যেতে পারছে। একবার এক এক রকমভাবে বাবা মা এখানে সময় কাটায়। প্রথমবার যখন লকডাউন এসেছিল তখন পুজো ছিল, তার সাথে সাথে বাবার বার্থডে কাটিয়ে তারপরে বাবা মা চলে গেছিল শিলিগুড়িতে। তারপরে বারে যখন আসলো তখন আমাদের অ্যানিভার্সারি, নিউ ইয়ার, তারপরে আমাদের দুজনে বার্থডে, পয়লা বৈশাখ সব পেয়েছিল। আর এইবারে একটা একদম অন্যরকম, পুজো দিওয়ালি সব কাটিয়ে বাবারও বার্থডে, মারও বার্থডে। তো সব মিলে আমরা খুবই খুশি যে ডিফারেন্ট বছরে ডিফারেন্ট ওকেশনস। তখন লকডাউনের সময় ছিল দেখে কোনো কিছুই আর করা হয়নি। এক্স্যাক্টলি, পিরিয়ডটা এটাই ছিল। হ্যাঁ, পুরো লকডাউনটাই সেলিব্রেশনও বলতে পারো, স্যাড মোমেন্টও বলতে পারো। বাট হ্যাঁ, এনিওয়েজ আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন এই রসমালাইটা আবার গরম হয়ে গেলে ভালো লাগবে না, ঠান্ডা ঠান্ডা খেতে হবে। আর এখনকার মতো এই ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও। হ্যাঁ, বাবাকে অনেক অনেক উইশ করো, আর বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর এভাবেই যেন ঘুরে বেরিয়ে আনন্দে থাকতে পারে আমাদের সকলের সাথে, এটাই কাম্য। আর এই নোটে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। এখনকার মতো গুড নাইট।